গভীর এক জঙ্গলের মাঝে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামের জঙ্গলের মাঝখান দিয়ে দরিদ্র পরিবারের কিছু মানুষ সবজি নিয়ে শহরে বিক্রি করতে যেত। সেই জঙ্গলে ছোট্ট একটি গাছের নিচেই থাকতো মা আর দুই ছেলে মেয়ে, মিমি আর লাবু। খিদার জন্য কাঁদতে কাঁদতে তার মাকে বলল, আম্মু, আমার খিদা লাগছে, বাড়িতে কিছু কি আছে খাওয়ার উপযোগী? আম্মু, আমার পেটে অনেক খিদা লাগছে, বাড়িতে কি কিছু আছে? কিছু আনে দাও না আম্মু। মা রূপার বাচ্চাদের কথা শুনে খুবই খারাপ লাগছে। হে মহান আল্লাহ তাআলা, কিভাবে যে বাচ্চাদেরকে বলি যে বাইরে অনেক জোরে বৃষ্টি পড়তেছে, কিন্তু আমার বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে। আমি মা হয়ে কি সেটা দেখতে পারি আমার চোখ দিয়ে? আমি এই বৃষ্টির ভিতরেই বের হব, যত বড়ই ঝড় আসুক না কেন আমি আমার বাচ্চাদেরকে না খাইয়ে রাখবো না। ছোট্ট সোনামণিরা, মা তোমাদের জন্য কিছু নিয়ে আসবে, তোমরা একটু ধৈর্য ধরো। আমার বাচ্চারা, তোমাদের জন্য আমি অবশ্যই খাবার নিয়ে আসবো। এই তো আমি তুমুল ঝড়ের ভিতরে বাইরে বের হচ্ছি, কিন্তু তোমরা আমার আসা পর্যন্ত অপেক্ষা করো। আর তোমরা এই ঘর থেকে দুইজনে বের হবা না, একসাথে দুইজনে মিলেমিশে থাকবা। এখন এই দুই বাচ্চার মা বাড়িতে ছিল না, তারা দুইজনে একাই ছিল, কিন্তু তাদের এটাই প্রথম বৃষ্টি ছিল। তারা বৃষ্টির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, আর মিমি যে সামনে থেকে দেখার চেষ্টা করলো। মিকি সামনে যে অবাক দৃষ্টিতে বৃষ্টি ফোঁটা পড়া দেখছিল, বারবার মাথা বের করে দেখার চেষ্টা করছে। আরে লাবু, এদিকে আয় তো, দেখ তো উপর থেকে ফোঁটা ফোঁটা এগুলো সাদা সাদা কি পড়তিছে? উপরের আকাশ কি কান্না করছে? লাবু ঘরের এক কোণে দাঁড়িয়েছিল। তখনই লাবু চিৎকার করে বলল, আরে বুদ্ধু, ওটা কান্নার শব্দ না, ওটা হচ্ছে বৃষ্টি হচ্ছে আর আকাশে বিজলি চমকাচ্ছে। আল্লাহ, এই শব্দটা অনেক ভয়ঙ্কর। উপর থেকে এত পানি কিভাবে পড়ে, আর উপরে আকাশে এত পানি কিভাবে থাকে রে? মিকি, তুই বাইরে দেখিস না মাথা বের করে। আম্মু আমাদেরকে নিষেধ করছিল। আম্মু আমাদেরকে বলছিল যে বিজলি চমকালে বাসা অনেক জোরে নড়ে ওঠে। তুই চলে আয় মিকি। বাইরে অনেক ঝড় হচ্ছে, আস্তে আস্তে বাতাসের চাপে বৃষ্টিটা ঘরের ভিতরে ঢুকতে শুরু করলো, আর দুই বাচ্চা একসাথে বৃষ্টির ভিতরে ভিজতে শুরু করলো ঘরের ভিতরে। মা কখন আসবে মিমি? অনেক খিদা লাগছে মিমি, আর অনেক ভয়ও লাগতেছে। মিমি কিছুই বলল না, সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, আর তার চোখে তার মায়ের জন্য চিন্তা। সে ভাবলো তার মা তাকে কি বলে গেছে। আমি যদি দেরি করে ফিরি তোমরা তাহলে ভয় পাবা না, চুপচাপ তোমরা ঘরের ভিতরে বসে থাক, ভয়কে আমাদের জয় করতে হবে, কোনো টেনশন করবা না। মা তার বাচ্চাদের খাবার নিয়ে আসতে বাসা থেকে চলে গেল। মা রূপা অনেক খোঁজাখুঁজি করে ঝড় বৃষ্টির ভিতরে একটা জায়গায় ধান ক্ষেত দেখতে পেয়ে ওখান থেকে এক গুচ্ছ ধান ক্ষেত নিয়ে উঠতে শুরু করলো। কিন্তু এত ঝড় বৃষ্টির ভিতরে সে ডানা মেলে উঠতে পারছিল না। তাও সে তার ছেলে মেয়ের কথা ভেবে সাহস করে উঠতে শুরু করলো। উঠতে উঠতে আবার দেখলো অনেক জোরে বৃষ্টি আর ঝড় শুরু হয়ে গেল। সে ভাবলো একটু রেস্ট করে তারপরে রওনা দিব আবার বাচ্চাদের জন্য। মা রূপা কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমার দুই বাচ্চা একা একা বাসায় আছে, তার ভিতরে আবার আমার বাসার দরজাও খোলা, এদিকে আবার ঝড় বৃষ্টি এত জোরে হচ্ছে, আমি কিভাবে আমার বাচ্চাদের কাছে যাব? এই ঝড় বৃষ্টিটা থামার নামই নিচ্ছে না, এই বৃষ্টিটা থামার সাথে সাথেই আমি দৌড়ে আমার বাচ্চাদের কাছে চলে যাব। মা রূপা মন খারাপ করে ডালে বসে আছে। সেই টাইমে পাশের ডাল থেকে নীলা উঠতে উঠতে এসে রূপার পাশে বসলো। আরে, এটা তো দেখছি রূপা ভাবি। রূপা ভাবি, এই ঝড় বৃষ্টিতে এখানে আপনি কি করতেছেন? আপনার কি হুঁশ আছে? বাচ্চা দুজন একা একা বাড়িতে, ভাবি আমি এখন কি করব? এই ঝড়ের ভিতরে আমি ডানা নিয়ে উঠতে পারছি না, আমার বাচ্চাদের জন্য অনেক টেনশন হচ্ছে, এখন কি করা যায় বলো তো ভাবি? কালকে কি হয়েছিল জানো ভাবি? কালকে আমি কবুতরের বাসার পাশ দিয়ে আসতেছিলাম, তখন কি হয়েছে ওখানে নীলা? ভাবি তুমি জানো, আমি একটা সাপ দেখছি, কালো লম্বা আর অনেক ভয়ঙ্কর সাপটা। সে গাছ পেঁচিয়ে পেঁচিয়ে
বড় বাসার ভিতরে ঢুকে ডিম খেয়ে নিচ্ছিল, আর তার ছোট ছোট বাচ্চা ছিল দুইটা, সেটাও খেয়ে নিচ্ছিল। তখনই আমি পাশ দিয়ে জলদি চলে আসলাম। তখন ওখানে কেউ দেখেনি? ওখানে আমিই ছিলাম। আমি উপরে উঠতেছিলাম, যখন দেখলাম কবুতরের বাসার ভিতরে ঢুকে সব বাচ্চাদেরকে খেয়ে নিচ্ছিল, তখনই আমি চিল্লে উঠলাম, সাপ সাপ সাপ। এপাশ ওপাশ আমি খালি দৌড়াচ্ছিলাম আর চিল্লাচ্ছিলাম। তারপরে আমি অনেক চিল্লানোর পরে একটা পাখিও যখন ছিল না, আমি নিজে সাহস করে সে বাসার ভিতরে ঢুকলাম। যে দেখি পাখিগুলোকে খেয়ে সাপ বের হয়ে চলে গেছে। আমি তখন অনেক কষ্ট পাইছি। মা রূপা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর তখন নীলা মাথা নত করে দুঃখ প্রকাশ করলো। তার যখন কবুতর আনতে আসলো না, তখন সে তো তার বাসার ভিতরে ঢুকে পাগল হয়ে গেছে তার বাচ্চাদের জন্য। সে যখন তার বাসার ভিতরে ঢুকে, তখনই সে দেখতে পায় তার একটা বাচ্চা রক্তাক্ত হয়ে পড়ে আছে, আর দুইটা বাচ্চা নাই। সে তো ওখানে পাগল হয়ে গেছে তার বাচ্চাদের জন্য, আর সে তার বাচ্চাদের নাম ধরে ডাকতেছিল। আমার তখন দেখা ছাড়া কিছুই করা ছিল না আমার। সে পাগলের মতন তার বাচ্চাদেরকে ডাকতেছিল, আমার সোনা তোমরা কোথায়? তখনই কবুতর আন্টি আস্তে আস্তে তার বাচ্চার কাছে যে একটা বাচ্চাকে কোলে তুলে নিয়ে তার পাখা দিয়ে জড়িয়ে ধরে ওখানে বসে থেকে কান্না করতেছিল অনেক জোরে জোরে। উনি যেভাবে কান্না করতেছিল, একজন মা হয়ে সে তার বাচ্চাকে এই পরিস্থিতিতে দেখে তার কতটাই না কষ্ট হয়েছে। আমি তখন কিছুই করতে পারি। মা রূপার চোখে পানি চলে আসলো। তুমি বুঝতে পারতেছ রূপা ভাবি, এই ঝড় বৃষ্টি খালি পানি নিয়ে আসে না, ক্ষুধার্ত শিকারিও নিয়ে আসতে পারে। তাড়াতাড়ি যাও রূপা ভাবি, গাছের নিচ দিয়ে আস্তে আস্তে যাও, কোথাও দাঁড়াবা না তোমার বাচ্চাদের কথা চিন্তা করে। মা রূপা তার বাচ্চাদের উদ্দেশ্যে চলে গেল। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবা। বাই বাই ছোট্ট বন্ধুরা।